আসসালামু আলাইকুম। অলরেডি সকলেই জানেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখের ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। ম্যাচটিতে শুরু থেকে শেষ পর্যন্ত চরম উত্তেজনা ছিল। ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল, লেরয় সানের দুর্দান্ত গোল, জামাল মুসিয়ালার ম্যাজিক ও টনি ক্রুসের ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স ছিল দেখার মতো। ম্যাচের 24 মিনিটে টনি ক্রুসের ওয়ার্ল্ড ক্লাস থ্রু পাস থেকে প্রথম গোলটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। টনি ক্রুসের এরকম পাসগুলো আপনি যতই দেখবেন ততই অবাক হবেন। ম্যাচের 53 মিনিটে লেরয় সানে রাইট ফ্ল্যাং ধরে বক্সের ভেতরে ঢুকে চোখের পলকে নেয়ার পোস্টে যেভাবে বুলেট গতিতে গোলটা করেছেন সেটা জাস্ট মোমেন্টাম ম্যাজিক ছিল। 57 মিনিটে রিয়াল প্লান্টি কনসিড করার পরে হ্যারি কেইনের প্লান্টি কিক থেকে বায়ার্ন এগিয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল যে নিজেদের মাঠে অর্থাৎ আলিয়ান্স অ্যারেনায় সম্ভবত ম্যাচটা জিততে পারে বায়ার্ন। তবে সেটা আর হতে দেননি মিনজি কিম। দক্ষিণ কোরিয়ার এই ডিফেন্ডার আসলে বক্সে অযথাই রদ্রিগোকে ফাউল করে পেনাল্টি কনসিড করেছেন। স্বাভাবিকভাবেই এমন ভুলের কারণেই সমালোচনার শিকার হচ্ছেন কিম, এমনকি টুকেলও কড়া সমালোচনা করেছেন কিমের। মোট কথা, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে চুল পরিমাণ ভুল করলেও তার খেসারত যে কোনো দলকে দিতেই হবে, যেটা থেকে আসলে রেহাই পাননি বায়ার্নও। আর এই ম্যাচে গোল অ্যাসিস্ট না করলেও নজর কাড়া পারফরমেন্স করেছেন জামাল মুসিয়ালা। একের পর এক ড্রিবল করেছেন, যেখানে রিয়ালের সকল প্লেয়ারদের ড্রিবল মাত্র একটি, সেখানে মুসিয়ালা একাই করেছেন 6টা ড্রিবল। যাই হোক, পরবর্তী লেগে বায়ার্নকে রিয়ালের হোম ভেন্যুতে কঠিন পরীক্ষাই দিতে হবে। সে ম্যাচে অবশ্যই এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটির সময় 9ই মে রাত 1টা।